সুবহানাল্লাহ। রাগ করলা? না। রাগ করলা? না। রাগ করলা? না, না। রাগ করলা? না, না। রাগ করলা? না না। সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করে একটি সাধারণ বাক্য রাগ করলা ছড়িয়ে পড়েছে আগুনের মতো। ফেসবুকে নিউজ ফিড, কমেন্ট বক্স, মিম পেজ, রিলস, টিকটক সব জায়গায় এখন একটা ডায়লগ ঘুরে বেড়াচ্ছে। মাত্র কয়েকদিনের মধ্যে এটি হয়ে উঠেছে ব্যাপকভাবে আলোচিত এবং হাস্যরসের উৎস। নেটিজেনরা এটাকে বিভিন্ন বাস্তব পরিস্থিতিতে ব্যবহার করে মজার মজার মিম, স্যাটায়ার ও ট্রল তৈরি করেছেন। এই ভাইরাল ডায়লগের সূত্রপাত হয়েছে রবিবার ছড়িয়ে পড়া একটি ভিডিও থেকে। ভিডিওতে দেখা যায় ব্যস্ত শহরের রাস্তার পাশে বা ফুটপাথে কাঁধে ঝোলা ব্যাগ ঝুলিয়ে একজন গণক বা হস্তরেখাবিদ এক সুঠাম গড়নের যুবকের হাত দেখে তার ভাগ্য বলছেন। গণক সারাক্ষণ অত্যন্ত আত্মবিশ্বাসী ভঙ্গিতে কথা বলেন। যুবককে তার ব্যক্তিগত জীবন, বন্ধু বান্ধবদের বিশ্বাসঘাতকতা, টাকা পয়সার সমস্যা, মানুষের সঙ্গে সম্পর্ক নিয়ে নানান রকমের কথা বলতে শুরু করেন। মাঝে মাঝে হঠাৎ করে জিজ্ঞেস করেন, রাগ করলা? এছাড়া তিনি বারবার বলেন, কথাটা ঠিক না ব্যাঠিক, ঠিক ঠিক, বিসমিল্লাহ বলো, সুবহানাল্লাহ বলো, এইসব। ঘনকের এই কথা বলার অদ্ভুত স্টাইল, টোন, আত্মবিশ্বাস এবং বারবার রাগ করলা এই বলার ধরনটাই দর্শকদের কাছে অসম্ভব মজার লেগেছে। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং নেটিজেনরা এটাকে নিয়ে মজা করা শুরু করেন। অনেকেই মজার ছলে বলেন, বিসিএস এর এবারকার প্রশ্ন, বলতো এই ভিডিওতে কতবার রাগ করলা শব্দটি বলা হয়েছে? তবে কেন এটি এত দ্রুত ভাইরাল হলো জানেন? একটি সাধারণ বাক্য কিভাবে এতটা শক্তিশালী হয়ে উঠতে পারে তার উজ্জ্বল উদাহরণ হলো এই ট্রেন্ড। গণকের কথার মধ্যে এক ধরনের কমেডি টাইমিং ও প্রভাবিত করার কৌশল আছে যা মানুষকে হাসায়। নেটিজেনরা এই ডায়লগকে তাদের নিজের জীবনের সঙ্গে মিলিয়ে ফেলেছেন। ফলে অফিসের বস যখন বকা দেন তখন কমেন্টে রাগ করলা, শিক্ষক যখন ক্লাসে ধমক দেন তখন রাগ করলা, স্বামী স্ত্রীর ঝগড়ায় রাগ করলা, বন্ধুর সঙ্গে মজা করতে রাগ করলা, এমনকি ক্রিকেট ম্যাচ, রাজনীতি বা দৈনন্দিন হতাশার পোস্টেও একই ডায়লগ এই ঢুকে পড়েছে, রাগ করলা। মিম পেজগুলোতে এখন প্রতিদিন নতুন নতুন এডিটেড ভিডিও, অডিও ক্লিপ ও টেক্সট মিম আসছে। অনেকে গণকের ভিডিওর সঙ্গে বিভিন্ন সিনেমা, নাটক বা বাস্তব দৃশ্য মিলিয়ে নতুন নতুন কন্টেন্ট বানাচ্ছেন। নেটিজেনরা এই ট্রেন্ডকে ব্যাপকভাবে ব্যঙ্গাত্মকভাবে ব্যবহার করতে পারেন। কেউ বলেন, বস যখন ডেডলাইন দেয় কথাটা ঠিক না ব্যাঠিক, ঠিক, রাগ করলা। আবার কেউ শিক্ষকের সঙ্গে তুলনা করে মজা করে বলেন। আবার কেউ স্বামী স্ত্রীর সম্পর্ক, কেউ বন্ধুত্বের বিশ্বাসঘাতকতা বা টাকা পয়সার সমস্যার সঙ্গে মিলিয়েও পোস্ট করেন। ফলে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক বা ইউটিউবের শর্টস সব জায়গায় এখন একই ট্রেন্ডের দাপট। একটি সাধারণ গণকের ভিডিও থেকে শুরু করে এখন এটি সারা বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার একটি সাংস্কৃতিক ফেনোমেনায় পরিণত হয়েছে। অনেকেই বলছেন, এমন ট্রেন্ড খুব কমই দেখা যায় যেখানে একটা ছোট বাক্য এত দ্রুত সবার মুখে ছড়িয়ে পড়তে পারে। এই ট্রেন্ড শুধু হাসির খোরাকি জাগায় না, বরং মানুষকে সাময়িকভাবে হালকা মেজাজে রাখে। অনেকেই বলেন, দৈনন্দিন চাপের মাঝে ছোট ছোট মজার জিনিস কিন্তু মানসিক স্বাস্থ্যের জন্য খুব ভালো। তবে কেউ কেউ মন্তব্য করেন, গণকের মূল উদ্দেশ্য ছিল মানুষকে প্রভাবিত করে টাকা নেওয়া, কিন্তু নেটিজেনরা সেটাকে পুরোপুরিভাবে কমেডিতে পরিণত করে ফেলেছে। এই ট্রেন্ড এখন পুরো দমেই চলছে।